পিরোজপুর ও লক্ষ্মীপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে যাব পিরোজপুরে, সেখানে রয়েছেন সহকর্মী তামিম সর্দার। তামিম, পিরোজপুরে আমরা দেখতে পাচ্ছিলাম প্রতিবেদনে যে দুর্গত এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে, এমনকি ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগও করেছেন অনেকে। এ বিষয়ে প্রশাসন কি বলছে? ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পিরোজপুর আসলে অনেকটাই লন্ডভন্ড হয়ে গেছে। আমরা দেখেছি যে পিরোজপুরের বিভিন্ন উপকূলীয় এলাকায় মঠবাড়িয়া, মাঝের চর, সাপলেজা, বড়মাসুয়া এবং ইন্দুরকানী উপজেলার টগরা ফেরিঘাট এলাকা, কালাইয়া, সাইদখালীর চর, এ সকল এলাকা আসলে ২৬০০ মিটার বেড়িবাঁধ আসলে ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং এই বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় এখান থেকে পানি ঢুকে প্লাবিত হয়েছে সমস্ত যে এলাকাগুলো এবং এতে প্রায় ৩২০০, আমি যদি দেখাই আমার পিছনে, যে ৩২০০ ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং প্রায় আরো ৫,৫০০ ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। এছাড়া প্রায় ৮,০০০ হেক্টর জমিতে আসলে প্লাবিত হয়েছে, ফসলি জমির ক্ষতি হয়েছে। এছাড়াও ১০,০০০ যে ডোবা, নালা, পুকুর যে ছিল সেগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১,৮০০ মেট্রিক টন মাছ আসলে বের হয়ে গেছে। তো আমরা আসলে এছাড়াও স্থানীয়দের অনেক ক্ষতি হয়েছে, ক্ষতিগুলো আসলে এখনো পরিমাপ করা সম্ভব হয়নি। তবে আমরা দেখেছি স্থানীয়দের যে বাড়িঘরের যে ক্ষতি হয়েছে আসলে তারা সেটি গতকাল থেকেই মেরামতের চেষ্টা করছেন। তবে ক্ষতির পরিমাণটা এত বেশি যে এটি ২-১ দিনে মেরামত করা সম্ভব নয়। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের সকল কার্যক্রম চলমান আছে এবং তাদের সকল তাদের সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং তারা সকলে মাঠে কাজ করছে। এছাড়াও আসলে যে জেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে। আমরা আশা করব যে প্রশাসন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। আপনি সাথেই থাকুন। এবার লক্ষ্মীপুরে যাব, সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, আমরা যেমনটি দেখছি যে রামগতি ও কমলনগর উপজেলার লোকজন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ্মীপুরের মধ্যে। তো প্রশাসন পর্যাপ্ত ত্রাণ সরবরাহ দিয়েছে কিনা, তাদের এখনো কি কি সংকট রয়েছে? আসলে ঘূর্ণিঝড় রিমালের যেই তাণ্ডবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে রামগতি, কমলনগর সদর এবং রায়পুরের যেসব পরিবার, অর্থাৎ ৩০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং প্রায় ৬০ কিলোমিটার কাঁচা পাকা রাস্তা সড়ক সেগুলা কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এর বাইরে আমরা দেখেছি কমলনগর উপজেলার মাতাব্বরহাট যে বেড়িবাঁধ রয়েছে এবং নাসিরগঞ্জ যে এলাকা বেড়িবাঁধ এবং বিশেষ করে রামগতি আলেকজান্ডার যে বেড়িবাঁধ রয়েছে ৫ কিলোমিটার যে বেড়িবাঁধটি রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন স্থানে ধসে পড়েছে, ব্লক সরে গেছে। এই কারণে কিন্তু পুরা উপজেলা এখন এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে। আর যেহেতু সামনে বর্ষা, আবার যদি ঘূর্ণিঝড় আসে, যদি এই বাঁধ সংস্কার না করা হয়, দ্রুত সময়ের মেরামত না করা হয়, তাহলে কিন্তু অচিরেই যদি এই বাঁধটি ভেঙে যায় তাহলে কিন্তু মানুষ কিন্তু পুরা নিঃস্ব হয়ে যাবে, এমনটি এখানকার মানুষ বলেছেন। তবে ঘূর্ণিঝড় তাণ্ডবের পরে কিন্তু এখানকার স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে বাঁধের সেখানে কিন্তু তারা যে জিও ব্যাগ দিয়ে মোটামুটি রক্ষা করার চেষ্টা করেছে, কিন্তু এটি কোনো কাজে হবে না। তবে পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন নাহিদুজ্জামান, তার সাথে আমার কথা হয়েছে। তিনি ইতিমধ্যে যেটি জানিয়েছেন, তিনি বলছেন ৩ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আরো বেড়িবাঁধ ক্ষয়ক্ষতির মুখে রয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে এই বেড়িবাঁধ গুলো যেন কাজ করা যায়, সংস্কার করা হয়, সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। ইতিমধ্যে তারা বিভিন্ন স্থানে জিও ব্যাগ ফেলে মোটামুটি রক্ষা করার চেষ্টা করেছেন। এর বাইরে কিন্তু আমরা দেখেছি লক্ষ্মীপুরের যে প্রায় ৩১ কিলোমিটার যে বেড়িবাঁধটি রয়েছে সেইটা কিন্তু বিভিন্ন প্রকল্পে কাজ চলছে, প্রায় ৩,১০০ কোটি টাকার। এই ঘূর্ণিঝড় রিমালের কারণে সেখানেও কিন্তু কাজে ব্যাহত হচ্ছে এবং অনেক স্থানে কিন্তু সেখানেও বেড়িবাঁধ ভেঙে গেছে। এর বাইরে আমরা দেখেছি এখানকার যারা এই যেসব পরিবার এই যে এখন ঘর বাড়ি হারিয়ে তারা এখনো
বসবাস করছে, মানবতার জীবন যাপন করছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত যে ধরনের সাহায্য করার কথা বা সহযোগিতা করার কথা সেটা আমরা দেখি নাই। তবে এখানকার জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন ইতিমধ্যে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করার ব্যবস্থা করবেন। পাশাপাশি ইতিমধ্যে 20 লাখ টাকা তারা বরাদ্দ দিয়েছেন এবং 450 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে বন্টন করার জন্য, এবং সামনে এই তালিকা তৈরি করার পরে তারা ব্যবস্থা নেওয়া হবে। এর বাইরে লক্ষ্মীপুরের 4 যে রামগতি এবং কমলার আসনে যে সংসদ সদস্য রয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ, তিনি একই কথা বলছেন। তিনি বলছেন এবারের এই ঘূর্ণিঝড় যেভাবে আমরা আশা করছি প্রশাসন অতি দ্রুত যথাযথ ব্যবস্থা নেবে। লক্ষ্মীপুর ও পিরোজপুরে রিমালের প্রভাবের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।